আজকে গাছ থেকে এক বিশেষ ধরনের আলু পারবো। আলু হলো বাঙালিদের প্রিয় খাবার, তো সেই আলু নানান ধরনের হয়ে থাকে। আজকে আপনাদের সাথে পেস্তা আলু শেয়ার করব। আসসালামু আলাইকুম, বরাপার লাইফস্টাইল থেকে আমি মাকসুদা বলছি। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের পেস্তা আলু হারভেস্ট করে দেখাবো। আর এই গাছটা আমার শাশুড়ি লাগিয়েছিল। আমার শাশুড়ি গাছটা কেটে ফেলবে বলছে, যে আলুগুলো উঠিয়ে দিতে। তো এক নজর আমাদের বাড়ির সাইডগুলো দেখিয়ে দিলাম। ওই এখান থেকে একদম এই পর্যন্ত হলো আমাদের মানে ঘরটা। আমরা ওই পাশে থাকি, এই যে গাছের তলায় যে রুমটা ওটায় থাকি, আর ওই পাশটা আমার শ্বশুর শাশুড়ি থাকে। তো ওখানটায় আগে ছিলাম, এখন থাকি না। তো ওই তো আমার ঘর দেখা যাচ্ছে সামনে, মানে আমি ওই যে চুলার মধ্যে রান্না করি মাঝে মাঝে, আর এদিকে ভাড়াটিয়া থাকে, এদিকে আমরা থাকি, এই আর কি। তো ঢাকা শহরে যার না আছে এইটুকু বাড়ি, তা অনেক কিছু। তো যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি আলহামদুলিল্লাহ এতটুকু করতে পেরেছে, এটাই আলহামদুলিল্লাহ। তো এখন গাছটা আর কি কেটে ফেলবে। এর আগেও আমি একবার পেরেছিলাম, আপনাদের দেখিয়েছি, এগুলো অনেক বড় বড় ছিল। তো এগুলো আবার ছোট ছোট যেগুলো ছিল বড় হয়েছে। এখন বলছে যে গাছটা কেটে যে মাটির তলায় যেটা হয়, এর গোড়ালিতেও কিন্তু মাটির তলায় যে পেস্তা আলুটা হয় সেটা খেতে হেভি মজা হয়। তো মানে গাছেরটা থেকে বিশেষ করে সেটা বেশি মজা হয়। তো বলছে যে সবগুলো পেরে দিতে, উনি ঘাসটা কেটে নেবে। তো আমিও চলে আসলাম, অনেকদিন ধরে আসি আসি করে আসা হয় না। তো মাশাল্লাহ অনেকগুলা হয়েছে, অনেকগুলা, মানে মায়া লাগছিল, এরকম ছোট ছোট অসংখ্য ধরে আছে, প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় হয়ে আছে। কিন্তু কিছু করার নেই, উনি গাছটা কেটে ফেলবে বলছে, যে গোড়াটা উঠিয়ে তারপর আবার নতুন করে লাগিয়ে দেবে। আর এইসব গাছ কিন্তু একবার লাগালে আর লাগাতে হয় না, সারা বছর তাদের নির্দিষ্ট সময় তারা গাছ গজিয়ে বের হয়। আর এর গাছের গোড়ালির নিচেরটা এটা ছাই বা মানে নরম বেলে মাটিতে লাগালে ভিতরেটাও কিন্তু অনেক বড় হয়। তো সেটা বিশেষ করে বাজারে দেখবেন অনেক সময় কিনতে পাওয়া যায়, খেতে অনেক মজা লাগে। তো আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও এগুলো উঠাচ্ছে, বলছে আমি পারবো। তো এগুলো কিন্তু ধরলেই ছিঁড়ে যায়, ধরলেই মানে একদম হালকা টাচ লাগলেই ছিঁড়ে যায়। তো অনেকগুলো নিচেও পড়ে গেছে, মানে লত এভাবে টেনে টেনে, যখন গাছের লত টেনে টেনে আনছিলাম, নিচের দিকে কিছুটা পড়ে গেছে চিপা চাপা দিয়ে। তো যাই হোক, যে কটা হাতে পারা যায় সম্পূর্ণ কয়টাই পেরেছি। তো হালকা নাড়া খেয়ে যেগুলো পড়ে গেছে সেগুলো তো পড়ে গেছেই, নিচে গিয়ে উঠিয়ে নেব। তো আমি সব কটা থেকে বেছে বেছে উঠিয়ে নিচ্ছি। তো খুবই ভালো লাগছিল, আসলে দেখতে খুবই সুন্দর লাগছিল, একদম কি সুন্দর সুন্দর। আর দেখুন কত অসংখ্য ছোট ছোট আছে। এই ছোট ছোট গুলো বড় হতো, কিন্তু আমার শাশুড়ি বলছে যে মাটির তলার নিচেরটা উঠাবে, ওটা খাবে, প্রয়োজন হলে আবার লাগিয়ে দেবে। তো যাই হোক, ওনার গাছ ওনার ইচ্ছা, আমাকে বলেছে তাই পেরে দিয়েছি। উনি তো ছাদে উঠে পারতে পারে না, বয়স্ক মানুষ। তো আমি একে একে করে সব কটা পেরে নিচ্ছি। ওই তো দেখা যাচ্ছে, মানে আরো আছে, এগুলা টেনে টেনে সব কয়টা পেরে নেব। তো আপনাদের দেশে এই আলুগুলাকে কি আলু বলে? আমরা তো পেস্তা আলু বলে থাকি, আপনারা এটাকে কি আলু বলেন অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন। আর আপনাদের কাছে খেতে কেমন লাগে বা কখনো খেয়েছেন কিনা সেটা জানাবেন। আমি তো মাটির নিচে যেটা সেটা খাই, এমনিতে এই গাছের উপরেরটা খাইনি, তো আমার কাছে বেশ একটা ভালো লাগে না। তবে মাটির নিচেরটা বেশ ভালো লাগে, মাংস মাছ বা নিরামিষ ভর্তা সবকিছু করে খাওয়া যায়। তা আমি মাটির নিচে যেটা সেটা মাঝে মাঝে কিনে নিয়ে আসি, খেতে ভালোই লাগে। বিশেষ করে আমার হাজবেন্ড খুব পছন্দ করে এই মাটির নিচের আলুটা, তো খায়, তো এটাও খায়। আমি এখনো পর্যন্ত এই গাছেরটা খাইনি, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না। তবে সবাই বলে খুবই খেতে মজা, মাটির নিচেরটা যেহেতু মজা, উপরেরটা নিশ্চয়ই মজা। এদিকে কথা বলতে বলতে আমি সব কয়টা পেরে নিচ্ছি। মেয়েও পারতে চাইছে, আমার প্রচন্ড ভয় লাগছিল, মেয়ে এক পাশে গিয়ে পারছে, তো ওকে সরিয়ে দিলাম যে তোমার পারতে হবে না, আমিই পেরে নিচ্ছি। তো আমার মেয়ে ক্যামেরাটা ধরেছে আর আমি এখন পেরে নিচ্ছি। এখানে যেহেতু প্রায় 3 তলার উপরে, তো যদি পড়ে যায় তো সেই ভয়ে ওকে আর পারতে দেইনি। ও অনেক শখ করতেছিল যে পারবে, তো আমি বলেছি তুমি কয়েকটা পারো, সে কয়েকটা পেরেছে। তারপর সে ক্যামেরাটা ধরে রেখেছে আমার মেয়ে। বাকি যতগুলা পেস্তা আলু ছিল সবগুলাই আমি পেরে নিয়েছি। আরো কিছু ছোট ছোট আছে, সেগুলো আমি পেরে নিচ্ছি আস্তে আস্তে। তো
তো ভয়ও লাগছিল, নিচের দিকে তাকালে আসলে এখন উঁচুতে আর ওঠা হয় না, নিচের জায়গাটা দেখলে খুব ভয় লাগে। তো সেই ক্ষেত্রে একটু সাবধানেই করি, হাত পা কেমন জানি শিরশির করে। এক সময় এমন ছিল গাছের উপরে উঠে আমি সবকিছু পারতাম। এই যে এই গাছটার মধ্যে এখন এই গাছটা লত হয়ে ঝুলে আছে, এই গাছ থেকেও আমি ফল পেরেছি শ্বশুর বাড়িতে এসেও। কিন্তু এখন দিন দিন বয়স বাড়ছে, দিন দিন সময় যাচ্ছে, হাত পা শিরশির করে, আর এখন ততটা উঠি না। তা আমি ছোটবেলা প্রচুর গাছে উঠতাম, তো আমার গাছে উঠতে তেমন একটা খারাপ লাগতো না, তবে এখন আর পারি না আগের মতো। তো দেখুন হাতের যে অবস্থা, ময়লা দিয়ে পুরো হাত একদম শেষ। তো এই দেখুন তুলে নিয়ে এসেছি, কত সুন্দর একদম গোল গোল, মানে কি সুন্দর যে দেখাচ্ছে, মানে এতটা ভালো লাগছিল, এরকম সুন্দর সুন্দর দেখা যায়। তো এই দেখুন আরো কিন্তু অসংখ্য ছোট ছোট আছে, এগুলো বড় হলে পুরো ঝুড়িটা ভরে যেত, কিন্তু কিছু করার নেই। আমার শাশুড়ি গাছটা কেটে ফেলবে বলছে, তো বলছে যে নিয়ে আসো, আমাকে এনে দাও। তো পেরে নিয়ে গেলাম, কারণ গাছ কেটে দিলে তখন শুকিয়ে আস্তে আস্তে এগুলো পড়ে যাবে, তো সাইডে চিপা, ওখানে পড়লে আর উঠানো যাবে না, তাই পেরে নিয়ে গেলাম। এর আগেও আমি পেরেছি, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। তো এত কটা পেরেছি, আপনারা বলবেন এখানে কতটুক ওজন হয়েছে, বা আপনারা আন্দাজ করে একটু বলে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আমার নিত্য নতুন ব্লগগুলো আপনাদের কিরকম লাগে অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা।